আজকে দুনিয়ার মহাব্বতে দুনিয়ার মায়ায় পড়ে আপনার আমার আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের এই দিকে কোনো খেয়াল নাই। আমরা কি হয়ে গেছি? দুনিয়ার মহাব্বতে পড়ে গেছি। এই দুনিয়ার মহাব্বতে পড়ে যাওয়ার কারণে আজকে যে আপনার আমার আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে, এটা আমরা চিন্তা করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতরা 5টি জিনিসের উপর মহাব্বত রাখবে আর 5টি জিনিসকে তারা ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মত 5টি জিনিসের উপর মহাব্বত রাখবে আর 5টি জিনিসকে তারা ভুলে যাবে। 1 নম্বরে বলেছে, আমার উম্মত দুনিয়ার প্রতি মহাব্বত রাখবে, আখিরাতকে তারা ভুলে যাবে। দুনিয়ার প্রতি বান্দা মহাব্বত রাখবে আর আখিরাতকে, যেটা আমাদের চিরস্থায়ী ঠিকানা, যেখানে আপনার আমার সবাইকে যেতে হবে, ওই আখিরাতকে বান্দা ভুলে যাবে আর দুনিয়াকে মহাব্বত করবে। বর্তমান সমাজে এখন এটাই হইতেছে, এটাই পরিচালিত রয়েছে। আমরা মুসলমান দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের আখিরাত যে ধ্বংস হয়ে যাইতেছে, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই, কোনো খবর নাই। আল্লাহ তাআলা ডাকে যে আবার আমাদের চলে যেতে হবে, এটা আমাদের স্মরণে নাই। এমন একটা অবস্থায় আমরা এখন বর্তমান মুসলমান দাঁড়িয়ে আছি। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালের প্রতি মহাব্বত রাখবে, হিসাবের দিনের কথা বান্দা ভুলে যাবে। মালের প্রতি মহাব্বত রাখবে আর হিসাবের দিনের কথা সবকিছু ভুলে যাবে। এই যে মাল, অর্থ, সম্পদ তুমি ব্যয় করতেছো, এর হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে তোমাকে দিতে হবে। তুমি তোমার সম্পদ কোন কাজে ব্যয় করতেছো, তুমি যে সম্পদ উপার্জন করতেছো, এটা কি হালাল ছিল নাকি হারাম ছিল, এই হিসাব আপনাকে আমাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকট পেশ করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সৃষ্টির প্রতি মহাব্বত রাখবে আর স্রষ্টাকে তারা ভুলে যাবে। কি বললেন? সৃষ্টির প্রতি আমাদের মহাব্বত হবে আর স্রষ্টাকে আমরা ভুলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন, বান্দা গুনাহ করতে ভালোবাসবে কিন্তু তওবা করতে ভুলে যাবে। বান্দা গুনাহ করতে বড় মহাব্বত লাগে, বান্দা গুনাহ করতে বড় ভালো লাগে, গুনাহকে মহাব্বত করবে, কিন্তু গুনাহ করার পরে যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আজকে আমরা গুনাহ করতেছি, এই গুনাহর জন্য দিলে যে একটু আল্লাহর ভয় আসবে, না আমি যে গুনাহ করতেছি আমার আল্লাহ তো দেখতেছে। বান্দা তুমি যেথায় যে স্থানে থাকো না কেন, তুমি যেভাবে গুনাহ করো না কেন, দুনিয়ার কেউ যদি তোমাকে না দেখতে পারে, দুনিয়ার কোনো মানুষ তোমার গুনাহ দেখতেছে না, তবে তুমি এটা ভেবো না যে আমার গুনাহ তো কেউ দেখতেছে না। যদি তুমি এটা ভাবো তাহলে তোমার ভুল হবে, তোমার ধারণা ভুল। আরে মুসলমান, দুনিয়ার কেউ না দেখলে উপরে একজন আছে, তিনি তোমার সব কিছু দেখতেছে, তোমার গুনাহ সব কিছু ফেরেশতারা লিখতেছে। তুমি ভালো কাজ করতেছো নাকি খারাপ কাজ করতেছো, এগুলা সব কিন্তু ফেরেশতারা লিখতেছে। মুসলমান, গুনাহ করার আগে একটাবার ভাবো, এই গুনাহের কারণে যদি
কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি জবাব দিবে কাল কঠিন কিয়ামতের ময়দানে? একটাবার চিন্তা করে দেখো। এখনো সময় আছে মুসলমান, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর পথে থাকো, আল্লাহর দ্বীনের পথে থাকো, তাহলে তোমার আখিরাতটা ভালো হবে, যেখানে আপনার আমার সবাইকে যেতে হবে। আর 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিশান বাড়ি তৈরি করবে, সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করবে, কিন্তু আমাদের যে চিরস্থায়ী ঠিকানা কবর, আমাদেরকে কবরে যেতে হবে, এই কবরকে বান্দা ভুলে যাবে। কি বললেন? যে বান্দা আলিশান বাড়ি তৈরি করবে, কিন্তু যে কবরে যেতে হবে, এই সব কিছু ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে, যে বড় বড় বিল্ডিং তৈরি করতেছো আখিরাতকে ভুলে গিয়ে, এই সব কিছু দুনিয়ার মায়া মোহাব্বত যার কিছু আছে, সব কিছু তোমাকে ত্যাগ করে ওই আল্লাহ তাআলার ডাকে আবার সাড়া দিতে হবে। যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, দ্বীনের পথে থাকার জন্য,